সূরাতুল আরাফে ঘটনাটির নির্দিষ্ট একটি দৃষ্টিভঙ্গি বর্ণনা করা হয়েছে। এখান থেকে যে শিক্ষা আমরা লাভ করব তা একেবারে অনন্য। এই শিক্ষা বাকারায় পাবেন না, পরের দিকের সূরা সফফাত বা অন্য কোনো সূরায় পাবেন না। এটা কোরআন অধ্যয়নের মূলনীতির অংশ। হয়তো কেউ বলতে পারেন, আমি তো নবীদের ঘটনা জানি, আমি ইতিমধ্যে আদম আলাইহিসসালামের ঘটনা জানি বা মুসা আলাইহিসসালামের ঘটনা প্রভৃতি জানি। প্রকৃতপক্ষে প্রতিবার আল্লাহ যখন কোনো ঘটনা বর্ণনা করেন, তিনি আসলে আপনাকে ভিন্ন ভিন্ন কিছু পাঠ শিক্ষা দিচ্ছেন এবং পৃথক পৃথক প্রজ্ঞা শিক্ষা দিচ্ছেন। আজকে আপনাদের জন্য সে প্রজ্ঞাগুলোর একটির উপর গুরুত্ব দেব, আর তা হলো শুরু থেকে আল্লাহ কিভাবে মানব জাতির সৃষ্টি নিয়ে কথা বলেছেন। খুতবার শুরুতে আমি আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ক্বাদ খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সুম্মা সাওয়ারনাকুম, অধিকন্তু আমি শুধু তোমাদের সৃষ্টি করিনি, আমি তোমাদের রূপ প্রদান করেছি। আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, পর্বত সৃষ্টি করেছেন আল্লাহ, সৃষ্টি করেছেন অনিন্দ্য সুন্দর ঝর্ণাধারা, আল্লাহ সৃষ্টি করেছেন সম্প্রসারিত মহাবিশ্ব, আল্লাহ সৃষ্টি করেছেন ঝিকমিক করা তুষার কণা, বরফ কণা। আল্লাহ সৃষ্টি সবকিছুতেই আছে মন করা সৌন্দর্য। আল্লাহ স্বাভাবিক বর্ণনা ভঙ্গির বাহিরে গিয়ে কোনো কিছুর সৌন্দর্য বর্ণনা করেন না, শুধু এটা বলেন যে তিনি অমুক জিনিস সৃষ্টি করেছেন। কিন্তু যখন আমাদের কথা আসে, তিনি বলেন তিনি শুধু আমাদের সৃষ্টি করেননি, অধিকন্তু তিনি আমাদের রূপ দান করেছেন। আমাদেরকে তিনি শৈল্পিক নিপুণতায় তৈরি করেছেন। রূপ দান করার ব্যাপারটা হলো আরবি ভাষায় তাসবির, অর্থ হলো ছবি। আরবিতে অবশ্য এর জন্য ব্যবহৃত শব্দ হলো সূরা, কিন্তু তাসবির মানে শৈল্পিক সৌন্দর্য দিয়ে কোনো কিছু রূপ দান করা। এখানে যে ব্যাপারটা বোঝানো হচ্ছে, এটা করা হয়েছে এক ধরনের শৈল্পিক চেতনা থেকে, প্রয়োজন থেকে করা হয়নি। যদি প্রয়োজন থেকে কিছু তৈরি করতে হতো, বাল খালাকতাহু, কিন্তু কোনো কিছু তৈরি করার পর যদি আপনি একে সাজাতে চান, নিখুঁত করতে চান, তখন পরবর্তী পদক্ষেপ নিয়ে আপনি এর তাসবির করেন, আপনি এর সুন্দর রূপ দান করেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বর্ণনা করেন মানুষকে সুন্দর আকৃতি দান করা হয়েছে। কুরআনের অন্য স্থানে আল্লাহ এর মূল শব্দ হুসন ব্যবহার করেছেন। অতএব আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা ৩ এর বিখ্যাত আয়াত। অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে, সুন্দরতম আকার আকৃতি দিয়ে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন সূরা মুমিনে, খালাকাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আর তিনি তোমাদেরকে আকৃতি দিয়েছেন, অতঃপর তোমাদের আকৃতিকে সুন্দর করেছেন। তিনি এখানে পরবর্তী পদক্ষেপের কথা বলছেন, যা নিজেই সুন্দর। তিনি এর সাথে আরেক ধাপ সৌন্দর্য যোগ করলেন, কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে বিশেষ মনোযোগ আকর্ষণ করেছেন মানুষের সৌন্দর্য এবং আকর্ষণীয়তার প্রতি। মানুষ আকর্ষণীয় এক সৃষ্টি, মানুষ আল্লাহর অনিন্দ্য সুন্দর এক সৃষ্টি, আর এটি মানব জাতির জন্য খুবই শক্তিশালী একটি দিক। বস্তুত আজকের বিশ্বে মানুষের সৌন্দর্যকে ঘিরে যে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, তার সবচেয়ে বেশি লাভজনক ইন্ডাস্ট্রির মাঝে অন্যতম। কসমেটিক ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ফ্যাশন ইন্ডাস্ট্রি, পোশাক শিল্প, ফিল্ম ইন্ডাস্ট্রি, সবকিছুতে সৌন্দর্যকে পুঁজি করে তারা ব্যবসা করে। কিসের ভিত্তিতে তারা অভিনেতা, অভিনেত্রী, মডেল ইত্যাদি নির্বাচন করে? এমনকি কিছু কিছু নোংরা শিল্পেও তারা এই ধারণাকে কাজে লাগায় যে মানুষ সহজাতভাবেই সুন্দর এবং নিজেরা অন্য মানুষের সৌন্দর্যের প্রতি আকর্ষিত। তারা এটাকে পুঁজি করে ব্যবসা করে এবং অগণিত টাকা পয়সা উপার্জন করে। অতএব এটি খুবই শক্তিশালী একটা জিনিস, যা আল্লাহ মানব জাতিকে দিয়ে অলঙ্কৃত করেছেন, নারী পুরুষ সবাইকে দিয়েছেন। এখন এটা বলার পর আমি আপনাদেরকে বলেছিলাম এই খুতবা আদম আলাইহিস সালামের ঘটনা নিয়ে। আমি মনে করি এখানে উপবিষ্ট সবাই ঘটনাটি জানেন, বা অন্তত এই ঘটনার কিছুটা বিস্তারিত বিবরণ আপনাদের সবার জানা আছে। জান্নাতে আমাদের পিতামাতাকে একমাত্র যে নির্দেশটি প্রদান করা হয়েছিল, এই গাছের নিকটেও যেও না, লা তাকরাবু হাযিহি শাজারা, তোমরা দুজনে এই গাছ থেকে দূরে থাকো। এটাই ছিল একমাত্র নির্দেশ। যদি কোরআনের টেক্সট ভালোভাবে খেয়াল না করেন, তাহলে আপনার মনে হবে শয়তানের লক্ষ্য ছিল আমাদের পিতামাতাকে ওই গাছের ফল আহার করানো, আমাদের পিতামাতাকে ওই গাছের ফল আহার করানো। এটাই ছিল তার লক্ষ্য। আল্লাহ আযজা ওয়া জাল্লা এটাকে শয়তানের লক্ষ্য হিসেবে বর্ণনা করেননি। এটা আমার আশা ছিল, আমি আশা করেছিলাম শয়তানের উদ্দেশ্য ছিল, আল্লাহ বলেছেন এই গাছের নিকটেও যেও না,
আর শয়তানের লক্ষ্য হবে তাদেরকে গাছের নিকটবর্তী করা। সূরা বাকারায় আল্লাহ বলছেন, আযাল্লাহুমা শাইতান, শয়তান তাদের পদস্খলন ঘটালো, শয়তান তাদের উভয়ের দ্বারা সামান্য ভুল করালো। আমরা এখনো জানি না সে পদস্খলনটি আসলে কি, কিন্তু সূরাতুল আরাফে আল্লাহ শুধু আমাদের বলেননি শয়তান কি করেছে, আল্লাহ আমাদেরকে তার উদ্দেশ্যের কথাও বলেছেন। তো কেন সে তাদেরকে গাছের নিকটবর্তী করতে চেয়েছিল? গাছ থেকে নিষিদ্ধ ফল আহার করানোই কি তার লক্ষ্য ছিল, নাকি তার মাথায় আরো অন্য কোনো উদ্দেশ্য ছিল যা মানব জাতিকে ধ্বংস করে ছাড়বে? আমাদেরকে একটি ব্যাপার বুঝতে হবে। এমনকি দিন শেষে আদম আলাইহিস সালামকে একটি নির্দিষ্ট গাছ সম্পর্কে বলা হলো, এই গাছের ফল তোমার জন্য হারাম, এই গাছের ফল খাওয়া তোমার জন্য নিষিদ্ধ। তিনি এবং আমাদের মা সেই ঐতিহাসিক ভুলটি করলেন এবং আমরা সেই গাছের ফল আহার করলাম। কিন্তু ব্যাপারটি নিয়ে যদি যৌক্তিক দৃষ্টিতে চিন্তা করেন, আমরা জীবনে অসংখ্য ভুল করি। আর মানুষ এই দুনিয়াতে আসার পর মারাত্মক সব অপরাধ করে থাকে। মানুষ খুন করে, ধর্ষণ করে, লুটতরাজ চালায়, ডাকাতি করে, চুরি করে, অন্য দেশে আক্রমণ চালায়, অন্য মানুষের সম্পদ দখল করে নেয়, অন্যদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে। এখন যদি এই সমস্ত অপরাধকে একটি গাছের ফল খাওয়ার অপরাধের সাথে তুলনা করেন, এটাকে তেমন কোনো বড় অপরাধ বলে মনে হবে না। এমনকি কোরআনেও আল্লাহ বলছেন, আযাল্লাহুমা, সে তাদের পদস্খলন ঘটালো, সে তাদের দ্বারা সামান্য ভুল করালো। আপনার মনে হতে পারে এটা তো মানব জাতির ইতিহাসের সবচেয়ে বড় ভুল, আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর মাত্রা কমিয়ে একে সামান্য ভুল বলে আখ্যায়িত করলেন। কিন্তু শয়তান এখানে শুধু ফল খাওয়ার চেয়েও বড় কিছু দেখলো, শুধু গাছের নিকটবর্তী হওয়ার চেয়েও সে এখানে বড় কিছু দেখলো। তার ছিল খুব নির্দিষ্ট একটি উদ্দেশ্য। এই ব্যাপারটার উপরেই আজকে গুরুত্ব দিতে চাই। আমার খুতবার প্রথম অংশ এই অংশের সাথে সম্পর্কহীন মনে হতে পারে। প্রথম অংশে আমি বলেছি আল্লাহ মানুষকে খুব সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন, আকর্ষণীয় করে তৈরি করেছেন। এখন শুনুন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা শয়তানের মনের ভেতর থেকে কি বর্ণনা করছেন। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান অবিরত তাদের কুমন্ত্রণা দিল এবং দূরে সরে গেল। ওয়াসওয়াসা মানে হামাসা ওয়া গাবা, সে তাদের কাছে যেত, কুমন্ত্রণা দিত এবং অদৃশ্য হয়ে যেত, এরপর আবার কুমন্ত্রণা দিত এবং আবার অদৃশ্য হয়ে যেত। ক্রমাগত কারো কাছে একই বার্তা বারবার প্রচার করা, যতক্ষণ না সে তা গ্রহণ করে নেয়। প্রোপাগান্ডা এভাবেই কাজ করে। আপনাদের কি মনে হয় কেন তারা একই অ্যাড বারবার প্রচার করে, যেন আপনার তা একেবারে মুখস্থ হয়ে যায়? যদি ওয়াসওয়াসা বারবার দেয়া না হয় তবে এটি আপনার চিন্তার অংশ হবে না। কোকের একটি বিজ্ঞাপন 10-15 বার দেখার পর হঠাৎ করে আপনার ইফতারিতে কোকের প্রয়োজন হয়। ভাবছেন কিরে, কোকের চিন্তা কোত্থেকে মাথায় এলো? তাহলে ওয়াসওয়াসা মানে মনের মধ্যে কোনো কিছুর ধারণা বারবার প্রবেশ করিয়ে দেয়া।